হ্যালো, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি বলতেছি নিউ জার্সি কোথা থেকে। থেকে বলছেন? ইউএসএ নিউ জার্সি। জি। ইউএসএ নিউ জার্সি থেকে। ও আচ্ছা, বলেন। আপনি এর আগে প্রশ্ন করেছেন নাকি? না। আচ্ছা, ঠিক আছে, বলেন। হজে যাওয়ার সময় যে ভাই, হজে যারা যায়, যদি ভাই বোনদের সাথে কারো সম্পর্ক খারাপ থাকে বা না বলে যায়, বা যে কোনো মনোমালিন্য থাকে, যে হ্যাঁ আমি আর তোমার সাথে মনোমালিন্য, যে আমাকে মাফ করে দিও, বা আমি বুঝতে পারি না, বা হোয়াট এভার, এরকম কিছু না বলে চলে যায় হজের মধ্যে, না বলে। সো এটা কি মানে জায়েজ কিনা? জি, প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা হজে এসছেন, আমল করতেছেন, গুরুত্বপূর্ণ একটা নয়, শুধু হজ নয়, এমনিও হজের চাইতে গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত সালাত সালাত পড়ছেন, আর তারপরে সম্পর্ক খারাপ রেখেছেন, তাহলে এটা কি জায়েজ কিনা? যদি দেখা যায় যে আমি জালেম নই, যিনি হজে যাচ্ছেন জালেম না মজলুম, তার উপরে জুলুম করা হয়েছে, তার উপরে অন্যায় করা হয়েছে, সেই জন্য সে মনোকষ্ট রেখেছে আর হজে চলে আসছে, তাহলে তার হজে অসুবিধা নেই। কিন্তু তারপরেও যদি সে তার সাথে সাক্ষাতের সুযোগ থাকে, দেখা সাক্ষাতের সুযোগ থাকে, আশেপাশে বসবাস করে, আত্মীয় স্বজন বিশেষ করে পাড়া প্রতিবেশী, তাহলে সালাম দোয়া করে আসবে। কারণ যদি আপোষে মীমাংসা না করে, তাহলে আসমানে নেক আমল উঠে না, হাদিস রয়েছে। রব্বুল আলামিন বলেন, আনজেরু হাযাইনি, এই দুইজনকে, এই দুই পক্ষকে একটু সময় দাও, এই আমলগুলি নিচেই রাখো, আসমানে নিয়ে আসিও না। হাত্তা ইয়াসতালিহা, তাদের মীমাংসা করার সুযোগ দাও, মীমাংসা করে নি, তারপরে আমল উপরে উন্নীত হবে। তো হাদিসটি খুব মারাত্মক হাদিস। কিন্তু যদি জালেম হয়, হজে যিনি আছেন তিনি অন্যায় করে এসেছেন, তিনি অত্যাচার করেছেন, বাড়াবাড়ি করে এসেছেন, সীমা লঙ্ঘন, তিনি সম্পর্ক খারাপ করেছেন, তার পক্ষ থেকে সীমা লঙ্ঘন ছিল, তাহলে তো আরো গুরুত্ব এই বিষয়টা। তাহলে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে, ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ, তার সালাত, তার সিয়াম, তার হজ, তার ওমরা, তার নেক আমল উপরে যাবে না। জি। সুতরাং তার জন্য অত্যন্ত জরুরি যে সে মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবে, তাহাল্লুল, অর্থাৎ মুক্ত হয়ে আসবে। জি। না হলে কিয়ামতের দিনে মারা গেলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে, না হলে অন্যের গুনহার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। আমি ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ ঢাকা রহমতুল্লাহ থেকে বলছি। বারাকাতুহু। জি, বলেন। জি। আচ্ছা শায়েখ, আমরা জানি যে ধারণা করে কথা বলা মহাপাপ। তো জি, এখন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যারা সন্দেহের মতো কাজ করে। তো তাদের সম্পর্কে যদি আমরা ধারণা করি, খারাপ ধারণা করি, বাট কাউকে না বলি, এবং হুম। আল্লাহর কাছে শুধু যদি বলি যে এরকম, আল্লাহ তাদের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করো, তাদেরকে হেদায়েত দান করো, বা তারা যদি কোনো ক্ষতি করে থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, এরকম দোয়া করলে কি মানে গুনাহ হবে কিনা, বা এই যে ধারণা করে যে আমি এ করতেছি এটা করলে কি গুনাহ হবে কিনা? ধারণা মানে কুধারণা করা জায়েজ নয়। যে এমনি এমনি সন্দেহ করলেন, কোনো প্রুফ নেই যে এই হয়তো আমাকে জাদু করেছে, অথবা এ আমার ক্ষতি করেছে, আমার চুরি করেছে, আমার বাড়ি যে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, এটা এরাই করেছে, এগুলি জায়েজ নয়। এই ধরনের যেগুলো আহ, আহ, সুউজন, ইন্না বাযায যান্নি ইসমুন, খারাপ ধারণা করা হচ্ছে গুনার কাজ। ভালো ধারণা ভালো, ভালো মানে সব সব মানুষকে আমরা ভালো মনে করি। আসল হচ্ছে মানুষ মানে ভালো মানুষ, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত কিছু সুস্পষ্ট না জানবো। তো এগুলো ধারণা তো ভালো, যে কোনো মুসলিম সম্পর্কে অথবা মানুষ সম্পর্কে আমরা ভালো ধারণা রাখবো, পজিটিভ। তো কথা হচ্ছে যে কুধারণা রাখবেন না, কুধারণার ভিত্তিতে আপনি এমনি এমনি বদয়া করা শুরু করবেন, সেটা করবেন না। তবে যদি আপনার এইরকম ধারণা চলে আসে, তো আল্লাহকে বলতে পারেন যে যদি আল্লাহ এরা আমার ক্ষতি করে থাকে, ক্ষতি তো আমার হয়েছে, এই ক্ষতি করে থাকে, এই অনিষ্ট তাদের মাধ্যমে হয়ে থাকে, তো তুমি বিচার করো, এইভাবে শর্ত সাপেক্ষ দোয়া করতে পারেন, আপনি বদয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। এমনি এমনি খারাপ ধারণা করে তার সম্পর্কে বৈরিতা রাখা, অন্তরে বিদ্বেষ রাখা, এগুলো জায়েজ নয়। কিন্তু কারণ যখনই আপনি ধারণা করবেন, তখনই আপনার অন্তরে বিদ্বেষ আসবে, একটা বৈরিতা আসবে। দেখা সাক্ষাৎ হলে তার তার সাথে ভালোভাবে সালাম দোয়া করবেন না, এই এই রকমের কিছু বহিঃপ্রকাশ যদি হয়, তাহলে তো গোনাহ হয়েই যাচ্ছে। আপনি বলছেন না আমি ধারণা করিনি, কিন্তু আপনি ধারণা অনুযায়ী কাজ করছেন, ও ধারণা, সুতরাং জায়েজ নয়, আপনি কিছু করবেন না।
রবের ওপর ছেড়ে দেন যে আল্লাহ আমি গায়েব জানি না, সুতরাং আমি তাদের খারাপই করব না, অন্তরে কোনো খারাপই রাখি না, বৈরিতাও রাখি না, তারা মুসলিম ভাই বোন। কিন্তু তাদের দ্বারা ক্ষতি হয়ে থাকলে রব জানছেন, আপনি না বললে আল্লাহ বিচার করবেন। আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন। আমি যদি নাও বদ্ধ করি, নাও যদি বলি, নাও যদি ধারণা রাখি, ভালো ধারণা রাখি, কিন্তু আল্লাহ জানছেন যে দুশ্মন, আল্লাহ অবশ্যই প্রতিহত করবেন। ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, আল্লাহ বলেছেন সূরা হজে যে আল্লাহ ইমানদার ভালো মানুষদের পক্ষ থেকে ডিফেন্স করেন। আমাকে জানতে হবে না দুশ্মন সম্পর্কে, আল্লাহ ডিফেন্স করছে। জি, এই ইয়াকিন গুলো রাখবেন। জি, সন্দেহের ভিত্তিতে কাউকে পদ্ধতিতে যাবেন না, কারো সম্পর্কে বৈরিতার আচরণ করতে যাবেন না, না হলে আপনি গুনাহগার হবেন, আপনার ক্ষতি হবে। বারাকাল্লাহ ফিক।